আজকে একটু মুকুন্দনগর ঘুরতে যাচ্ছি, তো মা এসেছে, বাবা এসেছে, তো ভাবলাম মুকুন্দনগর থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে আমি, অয়ন, মা বসে আছি আর সামনে বসে আছে আমার শাশুড়ি মা আর আমার বাবা। তো চলো এখন যাচ্ছি। আর এদিকে এই রেলগেট পড়েছে, সে কারণের জন্য একটু দাঁড়িয়ে আছি। তো সরস্বতী পুজোয় বরের সঙ্গে গেছিলাম মুকুন্দনগর। তো প্রতি বছর সরস্বতী পুজোর সময় এখানে নিয়ে আসে। এখানে মানে প্রচুর লোক হয়, মানে মেলার মতো হয়। সরস্বতী পুজোর সময় প্রচুর লোক থাকে, তো এমনিতেও সবসময় লোক থাকে। তো এই যে এই লোকনাথ ঠাকুরের মন্দিরটা না নতুন হয়েছে, তো আগে যখন এসেছিলাম তখন পুরো কমপ্লিট হয়েছিল না, তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে অয়ন দেখো জুতো খুলছে ওপরে উঠবে বলে, আর উঠেই তো দেখো শুধু দৌড়াদৌড়ি, একবার এই পাশ দিয়ে যাচ্ছে একবার ওই পাশ দিয়ে যাচ্ছে, মানে ওকে ওর পেছনেই শুধু দৌড়াতে হচ্ছে। আর এই মন্দিরটার থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে, পাশে যেহেতু গঙ্গা, তো সে কারণের জন্য খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো এখনও মানে অনেক লোক, আর সরস্বতী পুজোর সময় আরও বেশি লোক থাকে। তো যাই হোক চলো এখান থেকে এখন চলে যাব। এখন যাব হচ্ছে পাণ্ডের মন্দির দেখতে। তো ঘুরে তারপর চলে যাব বাড়িতে। আর এদিকে সন্ধ্যাও লেগে যাবে, সে কারণের জন্য এখানে বেশিক্ষণ থাকলাম না। এদিকে চলো যাব পাণ্ডের মন্দিরে। আর এখানে এসেই দেখো কচ্ছপ দেখতে পেলাম, তবে মাছও ছিল, মাছটা আমাদের চোখে পড়েনি, কচ্ছপটাই চোখে পড়েছে। তো দেখো কি সুন্দর ভেসে যাচ্ছে কচ্ছপটা, তাই না?